বন্ধুরা, মেয়েদের বিক্রি করা এই মুসলিম দেশের আসল রূপ জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি জানলে অবাক হবেন। যদি ছেলের বিয়ের জন্য মেয়ে না পাওয়া যায়, তাহলে এই বাজারে মনের মতো মেয়ে পাওয়া যায়। কেননা এই মুসলিম দেশে মেয়েদের আলু পেঁয়াজের মতো কিনা বেচা হয়। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, কখনো শুনেছেন আপনি বাজারে যাবেন আর বাজারে গিয়ে মেয়েদের কিনতে পারবেন? রীতিমতো সেখানে মেয়েদের দরদাম করে কেনা বেচা হয়, এমনকি লোক কিনে বিয়েও করে নেয়। বন্ধুরা, এটাই সত্যি, এবং এটা করা হয় ইউরোপীয় দেশে থাকা জিপসি হিন্দুদের সাথে। শুনে অবাক হচ্ছেন তো, যে সত্যি কোনো দেশ নিজের দেশের নাগরিকদের সাথে এরকম বর্বর আচরণ কিভাবে করতে পারে? কিন্তু বন্ধুরা, পৃথিবীতে একটা নয়, অনেক দেশের হাল এমন। এই দেশ সেখানে থাকা হিন্দুদের উপর এমনই অত্যাচার করে যে আজ তাদের বোন মেয়েদের সম্মান বাজারে বিক্রি করছে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে কারা এই জিপসি হিন্দু, কেন এদের রোমানি হিন্দু বা বাঞ্জারা বলা হয়? যদি এরা হিন্দু হয়, তাহলে কেন ভারত এই জিপসি হিন্দুদের ব্যাপারে কোনো আলোচনা করছে না? কোথায় থাকে এই জিপসি হিন্দুরা? সত্যি প্রাচীন ভারতের সাথে এদের কোনো যোগাযোগ আছে? কেন এরা হিন্দু ধর্মের দেবী দেবতাকে এতটা মানে এবং লুকিয়ে মা কালীর পুজো করে? বন্ধুরা, শুধু তাই নয়, এরা নিজের নাম হিন্দু দেবী দেবতাদের নামেও রাখে। এবার প্রশ্ন হলো, কেন ইউরোপীয় দেশে এই হিন্দু মেয়েদের সম্মান কেনা বেচা হয়? এর পিছনের আসল সত্যিটা কি? বন্ধুরা, আজ এই ভিডিওতে জিপসি হিন্দুদের সম্বন্ধে পুরোপুরিভাবে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এই জিপসি হিন্দুদের বিষয়। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, যদি কেউ আপনাকে এটা বলে যে নিজের ছেলের জন্য মেয়ে পাচ্ছ না, যাও একটি মেয়ে কিনে নিয়ে এসো, সেটা শুনে খুব অদ্ভুত লাগবে, তাই না? কিন্তু বর্তমান সময়ে বুলগেরিয়ার মতো ইউরোপীয় দেশে মেয়েদের কেনা বেচা হচ্ছে। বুলগেরিয়ার বাজারে লোক ঘুরে নিজের মতো পাত্রে কিনে নিয়ে আসে। আজও মুসলিম দেশে হিন্দু মেয়েদের সাথে এমনটাই করা হয়। ইউরোপীয় দেশে থাকা এই মেয়েরা হচ্ছে জিপসি হিন্দু। বন্ধুরা, জিপসি হিন্দুর ব্যাপারে অনেক কম লোকই জানে। ওদের সাথে ঘটা সমস্ত ঘটনা ভারতীয়দের জানা খুবই দরকার, কারণ এরা এক সময় ভারতের অভিন্ন অঙ্গ ছিল। বলা হয় আজ থেকে প্রায় 1000 বছর আগে এরা ভারতকে ছেড়ে যায়। কিন্তু কেন? এই কাহিনী শুরু হয়েছিল 11ই শতাব্দীতে, যখন ভারতে মোহাম্মদ গজনবীর অনবরত হামলায় বিরক্ত হয়ে পশ্চিমী ভারতের হাজার হাজার হিন্দু ভারত ছেড়ে রোমের দিকে চলে যায়। ভারত ছেড়ে যাওয়া এই হিন্দুদের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট সহ অনেক জাতির মানুষ ছিল। এদের মধ্যে বেশিরভাগ রাজস্থানের বাঞ্জারা সম্প্রদায়ের লোক ছিল। এই সব লোক নিজের সংস্কৃতি ও তাদের বৈদিক পরম্পরাকে বাঁচানোর জন্য বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে লুকিয়ে থাকে, আর ওখানে থেকেই নিজের সংস্কৃতিকে রক্ষা করতে থাকে। বর্তমানে 30টি ইউরোপীয় দেশে কম করে 2 কোটি জিপসি হিন্দু থাকে। আসলে এই লোকজন যখন ইউরোপীয় দেশে গিয়েছিল, তখন তাদের ইজিপ্ট থেকে আসা লোক ভেবেছিল, আর এই জন্য এদের জিপসি বলা হয়। এরা বর্তমানে রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, মন্টিনেগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া, হাঙ্গেরির মতো দেশে বসবাস করে। আসলে এরা শান্তি ও রোজগারের খোঁজে ইউরোপিয়ান দেশে গিয়েছিল, কিন্তু এই ইউরোপিয়ান দেশ এদের সাথে বিভেদের সব সীমা ভেঙে দিয়েছে। এদের রং, কালো চুল এবং কালো চোখের জন্য এদেরকে ইউরোপিয়ান লোকেরা বহিষ্কার করে, আর বাধ্য হয়ে এরা অধিকাংশ মানুষ খ্রিস্টান ও ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু এর মধ্যে কিছু লোক এমন ছিল যারা নিজের হিন্দু ধর্ম ছাড়েনি, আর কিছু লোক নিজের ধর্ম লুকিয়ে পালন করে। আর ফ্রান্সে আজও জিপসি হিন্দুরা লুকিয়ে মা কালীর পুজো করে। এখানে মা কালীকে সরলা কালী নামে ডাকা হয়, যিনি মা সরস্বতী, লক্ষ্মী আর কালী মাতার স্বরূপ। যেভাবে হিন্দু ধর্মে দেবীর 9টি রূপকে স্থাপিত করে পুজো ও আরতি করা হয়, তারপর জলে বিসর্জন দেওয়া হয়, ঠিক একইভাবে জিপসিরা 9 দিন কালীমাতার আরাধনা করে এবং তারপর তাকে জলে বিসর্জন দিয়ে দেয়।
বন্ধুরা, সরলা কালীর উল্লেখ না তো কোনো খ্রিস্টান ধর্মে আছে, না কোনো ইসলাম ধর্মে আছে, কিন্তু ফ্রান্সে থাকা হিন্দুরা আজও তাকে মানে এবং মা কালীর আরাধনা করে। এবং এদের অধিকাংশের পোশাক আশাক এবং শারীরিক গঠন রাজস্থানের বাঞ্জারা সম্প্রদায়ের মতো, যেটা দেখে এটা বলা ভুল হবে না যে আজও ইউরোপিয়ান দেশে হিন্দু ধর্মের পরম্পরা রীতি রেওয়াজ মেনে চলে। এ বিষয়ে 2016 সালে পূর্ব বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এক বক্তৃতায় বলেছিলেন যে আমাদের গর্ব হয় এই জিপসি হিন্দুদের জন্য, এরা বিদেশে থেকেও আমাদের হিন্দু সংস্কৃতিকে মেনে চলেছে, হিন্দু সংস্কৃতিকে বহন করে চলেছে। এই জন্য ভারত আজও জিপসি হিন্দুদের খোলা মনে স্বাগত জানায়। ইউরোপিয়ান দেশে থাকা রোমানি জিপসিদের ভাষা অবিকল হিন্দু ও সংস্কৃতি ভাষার সাথে মিল আছে। এছাড়াও এই লোকেদের নাম হিন্দু ধর্মের দেবী দেবতাদের সাথে মিলে যায়, যেমন গোপাল, কৃষ্ণ, রাধা, মীরা ইত্যাদি। বন্ধুরা, শুধু এটাই একটা কাহিনী নয়, হিটলারের রাজত্বকালে রোমানি জিপসি লোকেরা চরম অত্যাচার সহ্য করেছে। হিটলারের রাজত্বকালে 5 লক্ষেরও বেশি রোমানি জিপসিদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হিটলারের রাজত্বকালে এদের শরীরে হিউম্যান এক্সপেরিমেন্ট করা হতো, আর এই এক্সপেরিমেন্ট করার জন্য রোমানি জিপসি হিন্দু বাচ্চা ও মহিলাদের বাঁচা হতো। কিন্তু আজও এই জিপসি হিন্দুদের অবস্থা এতটুকুও বদলায়নি। আজও বুলগেরিয়া সহ অনেক মুসলিম দেশে হিন্দুদের সাথে চরম অত্যাচার করা হয়, কিন্তু আজ এই অত্যাচারের ধরন বদলে গেছে। এরা এখন হিন্দুদের জনসংখ্যা কম করার জন্য আর ওদের ধর্মান্তর করার জন্য নানা কৌশল অবলম্বন করছে। এখানে হিন্দু মেয়েদের বিক্রির জন্য বাজার বসানো হয়, যেখানে মুসলিম ও খ্রিস্টান ধর্মের পুরুষরা নিজের পরিবারের সাথে আসে এবং নিজের জন্য নিজের পছন্দ করা মেয়ে বাছে। যদি মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে দরদাম করা হয় সবজি তরকারির মতো, আর মেয়ের পরিবার তখন ওই মেয়েকে বেচে দেয়। বুলগেরিয়াতে এই প্রথা অনেক পুরনো এবং সেখানকার সরকার এই প্রথার সমর্থনও করে। এই প্রথার সমর্থন করা লোকেদের বক্তব্য, এই বাজার গরিব মেয়েদের জন্য, যার পরিবার বিয়ের খরচার বদলে মেয়েদের বিয়ে করাতে পারে না, আর এই বাজারে নিজের মেয়েকে ভালো দামে বিক্রি করে নিজের জন্য পয়সা ইনকাম করে নেয়, আর মেয়েদের ভালো দামে ও ভালো ঘর দেখে নেয়। এই বাজারে মেয়েদের বিক্রির প্রথমে তাদেরকেও ছেলে পছন্দ করানো হয়, আর পছন্দ হওয়ার পর তাদের স্ত্রীর দরজাও দেওয়া হয়। কিন্তু যে কোনো দেশ, যে কোনো ধর্মের লোকেদের জন্য, যে কোনো মেয়ের জন্য এই বিক্রি করার প্রথা কি সঠিক? এটা কি চরম অপমান নয়? যেখানে ভারত থেকে ইউরোপে আশ্রয় নেওয়া রোমানি জিপসিরা নিজের হিন্দু ধর্মকে বিদেশেও বাঁচিয়ে রাখে, জীবনের চরম যন্ত্রণাদায়ক সংঘর্ষের মধ্যেও। যেখানে প্রতিনিয়ত মুসলিম দেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, হিন্দু মেয়েদের খোলা বাজারে নিলাম করা হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবার ভারতের হিন্দুদেরও কি জিপসি হিন্দুদের ব্যাপারে আওয়াজ ওঠানো উচিত? ভারত সরকারেরও কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।